মিলান কর্তিনা শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান যেন ছিল অতীত আর বর্তমানের এক সুরেলা সংলাপ। ইতালির আকাশ ধীরে ধীরে ম্লান হয়ে আসে, ইতিহাসের পাতায় জ্বলে রয় উজ্জ্বল এক অধ্যায়। প্রথম শতকে নির্মিত গ্ল্যাডিয়েটরদের রক্তাক্ত লড়াইয়ের সাক্ষী সেই প্রাচীন পাথরের অঙ্গন ভেরোনা এরেনায় দিন রূপ নেয় ক্রীড়ার এক শিল্পমঞ্চে। প্রায় 2.5 ঘন্টার আয়োজনে ফুটিয়ে তোলা হয় ইতালির সঙ্গীত, নৃত্য আর সংস্কৃতির গর্বিত ঐতিহ্য। মঞ্চ আলোকিত করেন বিশ্বখ্যাত ব্যালে তারকা রবার্তো বোলে, জনপ্রিয় গায়ক আচিলে লাউরো আর ডিজে গ্যাবি পন্তের পরিবেশনায় মিশে একাকার হয়ে যায় ক্লাসিক অপেরা আর আধুনিক বিট। দর্শকরা উপভোগ করেন ইতালির শিল্প ঐতিহ্যের এক বর্ণিল উপস্থাপনা। এরপর শুরু হয় ক্রীড়াবিদদের পদচারণা। প্রায় 1,500 অলিম্পিয়ান 92টি দেশের পতাকা নিয়ে একসঙ্গে প্রবেশ করেন অঙ্গনে। স্বাগতিক ইতালির হয়ে পতাকা বহন করেন বায়াথলিট লিসা ভিটোৎসি এবং স্পিড স্কেটার দাভিদে গিয়াত্তো। যুক্তরাষ্ট্রের পতাকা হাতে ছিলেন হকি তারকা হিলারি নাইট এবং আইস ড্যান্সার ইভান বেটস। উদ্বোধনী অনুষ্ঠানের তুলনায় এই আয়োজন ছিল অনেক বেশি অন্তরঙ্গ। প্রায় 12,000 দর্শকের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান হয়ে ওঠে আবেগঘন। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো স্বীকৃত ইতালীয় লিরিক অপেরার আবহে পাথরের অঙ্গন ফিরে পায় তার ঐতিহাসিক আত্মা। এরপর অলিম্পিক পতাকা তুলে দেওয়া হয় আগামীর আয়োজক ফ্রান্সের প্রতিনিধিদের হাতে। ইতালির পতাকার পাশাপাশি উঠতে থাকে ফ্রান্স এবং গ্রিসের পতাকা। সবশেষে মিলান এবং কর্তিনায় জ্বলা দুটো অলিম্পিক মশাল নিভিয়ে দেয়া হয় একসঙ্গে। আতশবাজির বদলে দেখা যায় অভিনব এক আলোর ঝলকানি। এক অলিম্পিক অধ্যায়ের সমাপ্তিতে সূচনা হয় আরেকটির। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।